নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তিকা। অনেক দিন পর চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম আমি পরে বলবো, আগে দেখুন। প্রথমে একটি আলুকে সেদ্ধ করে ভালো করে চটকে নেবেন। তারপরে ওই আলু সেদ্ধর মধ্যে 4টে ডিমটা আপনারা যে যার পরিমাণ মতনই নেবেন, 4টে 5টাও নিতে পারেন, 3টেও নিতে পারেন। ওর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা আর একটু কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়ে একটি টিনের পাত্রে, আপনারা স্টিলের পাত্রেও করতে পারেন, একটু তেল মাখিয়ে ওর মধ্যে এই মিশ্রণটিকে ঢেলে দেবেন। মিশ্রণটিকে ঢেলে দেওয়ার পরে কড়াইতে জল বসিয়ে জলের মধ্যে ওই বাটিটাকে রেখে স্টিমে ওটাকে ভাপে হতে দেবেন বেশ কিছুক্ষণ, মোটামুটি মিনিট 15 হলে আপনারা দেখলে বুঝতে পারবেন। যখন এটা হয়ে যাবে তখন ওটাকে নামিয়ে ঠান্ডা করে পিস পিস করে নেবেন। পিসটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেরকমভাবে সাইজটা করতে পারেন। পিস করে নেওয়ার পর ওটাকে একটা থালায় রেখে কড়াইতে সর্ষের তেল গরম করে ওই পিসগুলোকে লাল করে ভেজে নেবেন। যেই লাল করে পিসগুলো ভাজা হয়ে যাবে তখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবেন, কেটে রাখা আলুগুলো দেবেন, আর ওপর থেকে দিয়ে দেবেন একটু কুচনো পেঁয়াজ। এগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে ভাজা হতে দেবেন। যে আলুটা ভাজা হয়ে আসবে তখন আপনি ওপর থেকে দিয়ে দেবেন একটা পেস্ট। সেই পেস্টটা হচ্ছে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্টটাকে দিয়ে মশলাটাকে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভাজা মশলা চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবেন। কষাতে যখন দেখবেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন ওর মধ্যে দিয়ে দেবেন উষ্ণ গরম জলটা দেওয়ার পরে আলুটা যে ফুটে উঠবে, ঝোলটা ফুটে ওঠার পরে আপনি ভেজে রাখা ওই ডিমের টুকরোগুলোকে ওর মধ্যে দিয়ে দেবেন। ডিমের টুকরোগুলোকে দিয়ে যখন আলু সেদ্ধ হয়ে যাবে ও এই টুকরোগুলোর ভেতরেও রসটা ঢুকে যাবে, তখন উপর থেকে গরম মশলা ছড়িয়ে গ্যাসটাকে অফ করে দেবেন। নিয়ে একটা বাটির মধ্যে রেখে উপর থেকে ধনেপাতা কুচি আর একটু ঘি ছাড়িয়েই হয়ে যাবে ডিমের ধোকার ডালনা। আমরা তো ডিমের কষা খাই, ডিমের কারি খাই, ডিমের অনেক রকমই রান্না খাই অমলেট করে। একবার এই ডিমের ধোকার ডালনাটা রান্না করে দেখুন, অপূর্ব লাগবে। এটা ভাত রুটি যা কিছুর সাথেই আপনারা খেতে পারেন। ধন্যবাদ।